অ্যামাজনে বিজনেস শুরু করার জন্য আপনাকে এই 5টি স্টেপ অনুসরণ করতে হবে। এর মাধ্যমে আপনি অ্যামাজনের যে কোনো মার্কেট প্লেসে যে কোনো রকম প্রোডাক্ট সেল করতে পারবেন, অ্যামাজনে প্রফিট জেনারেট করতে পারবেন। প্রথমেই নাম্বার 1 পজিশনে রয়েছে নিশ রিসার্চ বা ক্যাটাগরি সিলেকশন, অর্থাৎ আপনি কোন টাইপের প্রোডাক্টটি অ্যামাজন মার্কেট প্লেসে সেল করবেন সেই টাইপের প্রোডাক্টটি আগে নির্ধারণ করবেন। সেটি হতে পারে স্কিন কেয়ার প্রোডাক্ট, গার্ডেনিং প্রোডাক্ট, হোম অ্যান্ড কিচেন প্রোডাক্ট, টয় প্রোডাক্ট বা অন্য যে কোনো ধরনের প্রোডাক্ট। অর্থাৎ সর্বপ্রথম আপনার কাজ হবে অ্যামাজনের যেই প্রোডাক্টটি আপনি সেল করবেন সেই প্রোডাক্টের ক্যাটাগরিটা নির্ধারণ করা, যে কোন টাইপের প্রোডাক্টটি আপনি অ্যামাজন মার্কেট প্লেসে সেল করবেন। 2 নম্বরে রয়েছে বিজনেস ফরমেশন। এই স্টেপে আপনি অ্যামাজনের জন্য একটি কোম্পানি ফরমেশন করবেন, বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রেশন বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন। অর্থাৎ এই স্টেপে অ্যামাজনের ডকুমেন্ট রিলেটেড যতগুলো কাজ আছে সবগুলো কাজ আপনি কমপ্লিট করবেন। 2 নম্বর স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনি চলে আসবেন 3 নম্বর স্টেপে, অর্থাৎ প্রোডাক্ট রিসার্চ স্টেপে। এই স্টেপে আপনি এমন একটি প্রোডাক্ট খুঁজে বের করবেন যে প্রোডাক্টটি আপনার জন্য ভালো প্রফিট জেনারেট করবে, ভালোভাবে সেই প্রোডাক্টটি অ্যামাজন মার্কেট প্লেসে আপনি সেল করতে পারবেন, যে প্রোডাক্টের ভালো ডিমান্ড রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রোডাক্টটিতে আপনি অ্যাজ এ নিউ সেলার হিসেবে মার্কেট প্লেসে কম্পিটিশন করতে পারবেন। তো প্রোডাক্ট রিসার্চটা অ্যামাজন মার্কেট প্লেসে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মিনিমাম 30% প্রফিট জেনারেট করে এইরকম একটি প্রোডাক্ট আপনি অ্যামাজন মার্কেট প্লেসের জন্য শুরুর দিকে খুঁজে বের করবেন। 3 নম্বর স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনি চলে আসবেন 4 নম্বর স্টেপে, প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড শিপিং। এই স্টেপে আপনি একটি সাপ্লায়ার খুঁজে বের করবেন, যে সাপ্লায়ার আপনার সেই রিসার্চকৃত প্রোডাক্টটি সাপ্লাই দিবে। অর্থাৎ এমন একটি সাপ্লায়ার খুঁজে বের করবেন যে কোয়ালিটিফুল প্রোডাক্ট কম প্রাইসের মধ্যে আপনাকে দিতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই প্রাইসের প্রোডাক্টটি আপনি মার্কেট প্লেসে কম্পিটিশন করে ভালোভাবে সেল করতে পারেন। প্রোডাক্ট সোর্সিং করার জন্য সচরাচর চায়না থেকে আমরা প্রোডাক্ট সোর্সিং করি, অথবা আপনি চাইলে পারে ইউরোপের কোনো কান্ট্রি অথবা বাংলাদেশ থেকেও প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন। 5 নম্বরে যে কাজটি রয়েছে সেটি হলো প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড ব্র্যান্ডিং। অর্থাৎ এই স্টেপে আপনি আপনার ওই প্রোডাক্টের ভালোভাবে লিস্টিং ক্রিয়েট করবেন এবং সেই লিস্টিংটি ব্র্যান্ডিং করবেন, অর্থাৎ মার্কেটিং করবেন ক্যাম্পেইন ক্রিয়েট করে। এখানে চেষ্টা করবেন আপনার সেই লিস্টিংটি অপটিমাইজলি অ্যামাজন মার্কেট প্লেসের কাস্টমারের কাছে প্রেজেন্ট করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ সেই প্রোডাক্টটি ভালোভাবে ব্র্যান্ডিং করার জন্য। এমনভাবে সেই প্রোডাক্টটি তৈরি করবেন যাতে কাস্টমারটি মনে করে এই প্রোডাক্টটি অ্যাকচুয়ালি কোয়ালিটিফুল, অ্যাজ ওয়েল অ্যাজ এমনভাবে সেই প্রোডাক্টটি মার্কেটিং করবেন যাতে কাস্টমার আপনার প্রোডাক্টটি খুব সহজেই খুঁজে পায়, হাই র্যাঙ্কিংয়ে থাকে। তো এটি ছিল অ্যামাজন বিজনেস শুরু করার খুব শর্ট কিছু টেকনিক, 5টি স্টেপ, যে স্টেপগুলো অনুসরণ করে আপনি অ্যামাজনের যে কোনো মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করা শুরু করতে পারেন। অ্যামাজন বিজনেস, অ্যামাজন এসইও নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু সলিউশন দেখে দেওয়ার, যাতে আপনারা অ্যামাজন মার্কেট প্লেসে ভালোভাবে বিজনেস শুরু করতে পারেন। এতক্ষণ উইথ মার্কেটিংয়ের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।